আচ্ছা, এই ভিডিওটা শুরু করার আগে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হয়তো বা অনেকে জানেন বা জানেন না। এলজি, যেহেতু আজকে এলজি মনিটর নিয়ে কথাবার্তা হচ্ছে, এলজির ফুল মিনিং অনেকে হয়তো বা জানেন যে লাইফস গুড। ঠিক আছে, আমিও ছোটোবেলায় সেটাই জানতাম, বাট লাইফস গুড হচ্ছে আসলে তাদের মোটো, এটা ওদের ফুল ফর্ম না। এলজির ফুল ফর্ম হচ্ছে লাকি গোল্ড স্টার। বাট কোনো একটা অদ্ভুত কারণে হয়তো বা এলজি এটাকে এখন একটু ব্র্যান্ডিং করতে একটু সংকোচে বোধ করে, যেমন কেমন শোনা যাবে লাকি গোল্ড স্টার আলট্রা গিয়ার মনিটর। যাই হোক, এটাতে শুরু করলাম, বাট আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখন বলুন ভাই, কোন ভিডিও ইন্টারেস্টিং হয় না? তো এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা বাজারের সব থেকে হাই গ্রেডের যেই 24 ইঞ্চ 1080p 180 হার্টজ মনিটর আছে সেটা নিছি। সেটা হচ্ছে এলজির আলট্রা গিয়ার 24 GS 65F এই মডেলটা। আর তার সাথে এর অর্ধেক দামের প্রায় রেডমি G24 যে মনিটরটা আছে শাওমির, ওই মনিটরটা, ওইটাও একটা 1080p 180 হার্টজের মনিটর, ফুল ফেস্ট গেমিং মনিটর। ঠিক আছে, এটার একদম অর্ধেক কম দাম। ওটার দাম হচ্ছে 14,000 থেকে 100 টাকা কম, 13,900 টাকা। এটার প্রাইসটা হচ্ছে 26,500 টাকা, যেটা এলজি আমার পাশে দেখতে পারতেছেন। তো আজকে আমরা এটা তো আসলে স্ট্রেট আপ হেডস আপ কোনো কম্পেয়ার হয় না, ঠিক আছে, বাট আমরা যেটা দেখবো যে আপনি 13-14 টাকা দিয়ে একটা মনিটর নিলে কি কি হারাবেন বা কতটুক হারাবেন, কতটুক কস্ট কাটিং থাকতেছে বা ক্যাচগুলা কি কি, অথবা আপনি যদি একটা হায়ার গ্রেডের মনিটর নেন তাহলে আপনি সুবিধাগুলো কি কি পাচ্ছেন, খুব কি বড় রকমের ডিফারেন্স আছে নাকি কিছুই নেই। তো এইগুলো নিয়ে কথাবার্তা বলবো। সাথে আমি আছি অনুরাগ, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলুন যাক আজকে আমাদের একটা রিচ ভার্সেস চিপের একটা নতুন ভার্সনে। আচ্ছা, শুরু করার আগে রেডমি G24 নিয়ে অনেকের অনেক রকম কানা ঘুষেছে, ভাইয়া 1 বছর যাইতে না যাইতে এটার অবস্থা খারাপ, দাগ টাক পড়ে যায়, প্যানেলের অবস্থা খারাপ। বাট কথা হচ্ছে ওইগুলো হচ্ছে G24 এর আগের ভার্সনটা, ওটা হচ্ছে 144 হার্টজ, পরে 165 হার্টজ ভার্সনে আসছে। এটা কিন্তু রেডমি G24 এর হচ্ছে 24 এডিশন, অর্থাৎ 2024 এডিশন। তো এইটা আসলে ওয়ারেন্টি সাপোর্টটা কেমন দিচ্ছে, কী সমাচার, সেটার এখনো কনক্রিট ডাটা কিন্তু সবার কাছে নাই। বাট প্যানেলটা কেমন সেটা তো আমরা আস্তে আস্তে দেখবো। তো প্রথমে যদি আমরা একটু আমাদের রিচ ভার্সেস চিপের বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, বিল্ড কোয়ালিটিতে অ্যাবসোলুট ডিফারেন্সটা বোঝা যায়। এলজির এই মনিটরটা যেহেতু আমার কাছে প্রায় 26,500 থেকে 27,000 টাকার মতো দাম নিচ্ছে, ওরা যতটুকু পারে দেওয়ার চেষ্টা করতেছে। ফুললি প্লাস্টিক বিল্ডের আমার বডিটা দিচ্ছে, এবং কিন্তু ওদের যে সিগনেচার যে বেস স্ট্যান্ডটা আছে সেটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগে দেখতে। আলট্রা গিয়ারের একটা ব্র্যান্ডিং আছে, দেখতে নাইস লাগে। পেছনে হচ্ছে কেবল ম্যানেজমেন্টের জন্য একটা শাউট ট্যাপ দিয়ে দিছে। ওদের যে হচ্ছে আপনার স্ট্যান্ডটা, এটাও দিছে, সবই প্লাস্টিকের, বাট প্রিমিয়াম গ্রেডের প্লাস্টিক। এবং যদি আমি একটু এটার হচ্ছে আইও পোর্টস নিয়ে কথাবার্তা বলি, খুবই লিমিটেড, একটা ডিপি পোর্ট, একটা HDMI, তারপরে হচ্ছে একটা হচ্ছে আপনার অডিও আউটপুট পোর্ট আছে, এই তো। এখন এখানে আমার আসলে কেমন কিছু বলার নাই, বাট আমাদের যে G24 আছে, যেটা অর্ধেক দামের মনিটর, সেটার বিল্ড কোয়ালিটিও কিন্তু খুব একটা খারাপ না। পুরো মনিটরটা হচ্ছে আপনার প্লাস্টিক বিল্ড কোয়ালিটি হলো, এটার যে হচ্ছে আপনার বেস প্লেটটা আছে এটা কিন্তু ওরা মেটাল দিছে, নাইস একটা ফিনিশিং টাচ লাগে। পুরো মনিটরের কোথাও কিন্তু সেরকমভাবে শাওমির কোনো ব্র্যান্ডিং নাই। পেছনে এক জায়গায় হালকা করে লেখা আছে, বেস প্লেটের উপর একটু হালকা করে লেখা আছে, ইট লুকস নাইস, সাটল একটা টাচ আছে। বাট আমাকে অবাক করছে আসলে যে আপনার এত কম দামের মনিটরে যে এরকম মোটামুটি বিল্ড কোয়ালিটি ওরা মেনটেন করতে পারছে, যদিও ডিসপ্লের নিচে হালকা একটা বেজেল আছে যেটা কিন্তু অন্যান্য মনিটরে দেখা যায় না, বাট দ্যাটস ফাইন। এটা তো যদি আইও পোর্টস নিয়ে কথাবার্তা বলি, ওই সেমই একদম এলজির কপি ক্যাট, একটা ডিপি, একটা হচ্ছে HDMI, আর একটা হচ্ছে অডিও আউটপুট পোর্ট। এটা একদম খুবই ছিমছাম মনিটর, এখানে হারানোর কিছু নাই। বাট এলজি একটা কাজ করছে, সেটা হচ্ছে ওরা এই মনিটরে আমরা এক্সপেক্ট করি যে অল অ্যাডজাস্টমেন্ট ফিচার থাকবে, আমাদের যে রিচ মনিটর আর কি, ওইটাতে কিন্তু ওরা অল অ্যাডজাস্টমেন্ট ফিচার দেয় নাই। ওরা এখানে হাইট, পিভট আর টিল্ট দিলেও সুইভেলটা কিন্তু রাখে নাই। কেন রাখলো না আই ডোন্ট নো। বড় বড় মনিটর, বড় বড় ব্যাপার স্যাপার, এই মনিটরগুলোর দাম আর একটু কম হওয়া উচিত, বা ওই যে লাকি গোল্ড স্টারের যে ব্র্যান্ড ভ্যালু তার কারণে কিন্তু বেশি হয়। তো এখানেও তেমন কিছু বলার নেই। আর যদি G24 যায়, ইটস অবভিয়াস ওইখানে কোনো অ্যাডজাস্টমেন্ট ফিচার নেই, জাস্ট আপনি মনিটরটা সার্টেন অ্যাঙ্গেলে 5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত টিল্ট করতে পারবেন। অর্থাৎ এইখানে কনক্লুশন এটা দাঁড়ালো, আপনি যদি 13,900 টাকা দিয়ে ওই মনিটরটা নেনও, খুব কিছু কিন্তু হারাবেন না। এইবার আমাদের মেইন যে ব্যাপার ডিসপ্লে কোয়ালিটি, এখানে একটু দেখতে হবে যে কী অবস্থা। ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে যদি ডেসক্রিপশনটা দিয়ে আমরা শুরু করি, দুইটা মনিটরে কিন্তু হচ্ছে আপনার 24 ইঞ্চি 23.8 ইঞ্চি আর কি, একদম 180 হার্টজের ফুল HD 1080p প্যানেল। দুইটা মনিটরই সারপ্রাইজিংলি 8 বিট প্যানেল, ট্রু 8 বিট প্যানেল, কোনো রকমের FRC নাই, অর্থাৎ
আপনি সব থেকে কম দামের যে মনিটর ওটা তো 8 বিট প্যানেল পাচ্ছেন, সবচেয়ে বেশি দামে তো ডেফিনেটলি 8 বিট তো পাচ্ছেনই, ঠিক আছে। তো এই গেল ব্যাপার স্যাপার। আরেকটা জিনিস একটু যদি ডিস্টিংগুইশ করে দিই, এলজি আলট্রা গিয়ার যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের মনিটর, ওরা কিন্তু এনভিডিয়ার G-Sync কম্প্যাটেবল হার্ডওয়্যারটা দিয়ে দিছে, অর্থাৎ এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড দিলে আপনারা হচ্ছে টিয়ারিং বা রিফ্রেশের যে সিঙ্কের ব্যাপারটা সেটা এনভিডিয়ার হার্ডওয়্যার এন্ড থেকে সাপোর্ট পাচ্ছেন। আর ফ্রি সিঙ্ক তো ডেফিনেটলি আছে, ফ্রি সিঙ্কের একদম এক্সটেন্ডেড ভার্সন আছে, বাট আমাদের যে চিপ মনিটর ডেফিনেটলি ওটাতে G-Sync থাকবে না, এটাই জাস্ট মিস। বাট ওইখানে কিন্তু ওরা ফ্রি সিঙ্ক দিতে ভুল করে নাই, AMD এভাবে আমাদেরকে বাঁচাই নিয়ে আসতেছে। যাই হোক, এটা তো মোটামুটি একটু হাতে কলমের কথাবার্তা। এখন আমরা একটু আমাদের স্পাইডার এক্স প্রোর নিচে দুইটা মনিটরকে বসাই দিই। তো যখন আমরা বসাইলাম তখন দেখলাম যে আমাদের এলজি মনিটরটা যেখানে 100% sRGB, 81% Adobe RGB এবং 90% P3 মতো দিচ্ছে, সারপ্রাইজিংলি আমাদের Redmi G24ও কিন্তু 98% sRGB, 83% Adobe RGB এবং 89% P3 মতো আমাদেরকে ডেলিভার দিচ্ছে, অর্থাৎ খুবই ক্লোজ, খুবই কিন্তু হাড্ডাহাড্ডি, খুবই ভালো কাজ করছে Redmi G24। এবং আমরা যদি একটু ব্রাইটনেসের ক্ষেত্রে দেখি, দেখলাম যে 100% ব্রাইটনেসে আমাদের এলজি মনিটরটা কিন্তু মাঝখানে 317 নিটসের মতো ব্রাইটনেস আউটপুট দিচ্ছে, যেখানে কিন্তু আমাদের রেডমি মনিটরটাও কম না, 316 নিটসের মতো কিন্তু ব্রাইটনেস আউটপুট দিচ্ছে, অর্থাৎ খুবই নেক টু নেক। তারপর যখন আমরা একটু কন্ট্রাস্ট রেশিওটা মাপলাম দুইটা মনিটরে 70% রেঞ্জে রেখে, দেখলাম যে আমাদের এলজি মনিটরটা যেখানে 820:1 কন্ট্রাস্ট রেশিও দিচ্ছে, সেইখানে কিন্তু আমাদের রেডমি মনিটরটা 850:1 কন্ট্রাস্ট রেশিও দিচ্ছে 70% মোডে, যেটা কিন্তু ক্র্যাঙ্ক আপ করলে 1200 পার হয়। এবং এলজি মনিটরটা মোটামুটি 1000-এর মধ্যে হচ্ছে কনফিস্টিকেটেড হয়ে যায়, অর্থাৎ কন্ট্রাস্ট রেশিওতে Xiaomi স্লাইট একটু বেটার কাজ করছে। হাউ সারপ্রাইজিং, বাট দ্যাটস ফাইন। যাই হোক, এরপর আমরা একটু ডেল্টা অ্যাভারেজ নিয়ে কথাবার্তা বলবো। ডেল্টা অ্যাভারেজের ক্ষেত্রে যেহেতু এলজি আলট্রা গিয়ারটা হচ্ছে একদম গেমিং সেন্ট্রিক মনিটর, ওরা ফ্যাক্টরি ক্যালিব্রেশনে হচ্ছে ডেল্টা অ্যাভারেজে খুব একটা মনোযোগ দেয় না, কালারগুলো একটু পপ থাকে, যেটা আমি একটু পরবর্তীতে বলবো। তো আমি আনক্যালিব্রেটেড অবস্থায় দেখলাম যে আমাদের ডেল্টা অ্যাভারেজটা 3.16-এর মতো ছিল, বাট যখন এটাকে আমি স্পাইডার এক্স প্রো দিয়ে হচ্ছে পুরাটা ক্যালিব্রেট করে নিলাম, তারপর ডেল্টা অ্যাভারেজটা মারলাম, দেখলাম যে খুবই সুন্দর 0.53 ডেল্টা অ্যাভারেজে সেটেল করছে, যেটা কিন্তু খুবই নাইস। মানে এই প্যানেলটার ক্যালিবার যে বেশ হাই সেটা কিন্তু বুঝাই দিচ্ছে। অপরদিকে Redmi G24 যখন আমরা আনক্যালিব্রেটেড অবস্থা হচ্ছে ডেল্টা অ্যাভারেজটা মাপিয়ে দেখলাম যে 2.67-এর মতো ডেল্টা অ্যাভারেজ থাকে, বাট ক্যালিব্রেট করলে দেখলাম যে 1.27 পর্যন্ত নামে। এটাও কিন্তু মোটামুটি অ্যাকসেপ্টেবল, 1-এর কিন্তু কাছাকাছি আছে, যেটা কিন্তু বোঝায় যে G24 কম দামি প্যানেল হিসেবে, অর্থাৎ দাম হিসেবে যতটুকু দিচ্ছে এটাও কিন্তু মোটামুটি ওয়ার্থ ইট করার মতোই। ব্ল্যাক পয়েন্ট নিয়ে যদি একটু কথাবার্তা বলি, আমাদের এলজিটার ব্ল্যাক পয়েন্ট ছিল 0.39 এবং হচ্ছে G24-এর 0.37-এর মতো ছিল, দুইটাই এক্সেলেন্ট নাম্বার, বাট Xiaomi একটু বেটার করছে। যদিও আপনারা ব্ল্যাক স্ট্যাবিলাইজার অথবা হচ্ছে আপনার সিন বুস্টার এইসব ফিচার টিচার দিয়ে এলজির ব্ল্যাক পয়েন্ট আর একটু কমাইতে পারবেন। এই তো গেল মোটামুটি হাতে কলমের আমাদের যন্ত্রের কথাবার্তা। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে কেমন ছিল সেটা একটু বলি আমরা। এই প্যানেল দুইটার মধ্যে যদি প্রথমে এলজির প্যানেলটা নিয়ে কথাবার্তা বলি, ফ্ল্যাগশিপ গ্রেডের প্যানেল, এই বাজেটের মধ্যে দেখতে ভালো লাগে, 8 বিট প্যানেল, বেশ কালারফুল, বাট ওই যে ডেল্টা অ্যাভারেজের আনক্যালিব্রেটেড যে ভ্যালুটা ওটা দেখলে বোঝা যায় যে এই প্যানেলটা একটু আপনাকে পপড কালার দিচ্ছে, স্পেশালি যেখানে একটু লাল রঙগুলো আছে একটু পপ লাগতেছে, একটু হালকা স্যাচুরেটেড লাগতেছে, দেখতে ভালোই লাগে, খারাপ না। কোনো রকমের শিফটিং ইস্যু নাই বা কোনো রকমের হচ্ছে নেগেটিভিটি ইস্যু কিছুই নাই। যে অ্যাঙ্গেল থেকে দেখেন ভিউইং অ্যাঙ্গেলটা কিন্তু বেশ ওয়াইড আছে, শার্পনেসও মোটামুটি ইনট্যাক্ট পয়েন্টই আছে, খারাপ লাগে না দেখতে, যতটুকু দেওয়ার ততটুকু দিচ্ছে। আপনারা যদি কন্টেন্ট ওয়াচ করেন সেটাও ভালো লাগবে, যদি এডিটিংয়ের কাজ করেন আপনারা ডেল্টা অ্যাভারেজে কম ভ্যালুর কারণে ক্যালিব্রেশনের পর কিন্তু এখানেও একটা কিন্তু ভালো রেজাল্ট মোটামুটি পাবেন। অপরদিকে সারপ্রাইজিং Redmi G24 কিন্তু খুবই ক্লোজ ছিল, তেমন একটা কিন্তু আমি ডিফারেন্স পাই নাই, বরঞ্চ Redmi G24 এর কালার প্রোফাইলটা একটু ন্যাচারালের দিকে ছিল, একটু নিউট্রালের দিকে ছিল, যদিও ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ডার্ক থিমে যখন আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করবেন হালকা একটা গ্রিন টিন্টের মতো দেখবেন, যেটা কিন্তু ক্যালিব্রেশন করার পর চলে গেছে। Redmi G24 এর শিফটিংটা একটু মনে হয়েছে যে ভিউইং অ্যাঙ্গেলের যে ব্যাপারটা এটা একটু কম আছে এলজি থেকে, একটু হালকা শিফট হলে মনে হয় যে একটু হালকা নেগেটিভ হচ্ছে, বাট সেটা খুবই সামান্য এবং ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। এমনিতে ট্রু 8 বিট প্যানেল দিচ্ছে, দেখতে খুবই ভালো লাগে, মোটামুটি সবই ভালো লাগে। আরেকটা জিনিস হচ্ছে G24 আমার মাঝে মনে হয়েছে যে মনিটরটা শার্পনেসটা একটু হালকা আর্টিফিশিয়ালি বুস্ট করা, যেখানে এলজিটা কিন্তু একটু ন্যাচারালি টোন ডাউন করা, দেখতে ভালো লাগে, দেখতে হচ্ছে আপনার চোখের জন্য আরাম লাগবে, বাট হচ্ছে রেডমির যে আইকনগুলো আছে যখন আপনি দেখবেন যে একটু বেশি ডিস্টিংগুইশ হচ্ছে, বোঝা যায় যে না শার্পনেসটা একটু আর্টিফিশিয়ালি আপলিফট করা আছে, যদিও এটা আপনারা টুয়েক করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে Redmi G24 এর মনিটরটা আমার মনে হয়েছে যে ইউনিফর্মিটিটা একটু কম আছে। আপনারা যদি একটু প্যানেলের নিচের দিকে দেখেন, ওইখানে যে লোগোগুলো থাকে না উইন্ডোজ 11-এ নানা রকম হচ্ছে টাস্ক বার, তারপরে হচ্ছে ক্রোম, নানা রকম অ্যাপ্লিকেশন লোগো থাকে, ওইগুলো একটু হালকা কম শার্প মনে হয়, বাট
এমনিতে যদি কন্টেন্ট দেখি আমরা, এমনিতে যদি হচ্ছে আমরা কোনো রকমের কাজ করি, আপনি দুইটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স কিন্তু বুঝতেই পারবেন না। আপনি মানে যদি ব্লাইন্ড টেস্টও করেন আপনি বুঝবেন না কোনটা কোন মনিটর, যদি আপনাকে হচ্ছে পুরাটা সব ঢেকে টুকে দেওয়া হয়। এক্সিলেন্ট কাজ করছে Redmi G24 বলতে হবে, এখানে আর তেমন কিছু বলা নেই। অর্থাৎ আপনারা যদি 13-14 হাজার টাকা দিয়ে এই মনিটরটাও নেন, ইউ উইল বি ওয়ার্থ ইট ইন ইউর বাজেট, ঠিক আছে? মানে এটা নিয়ে আপনি চিন্তা করতে পারেন। এখন যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে, গোস্টিংয়ের ভাই কি অবস্থা। যেমনটা আমি বলতেছিলাম, এই এলজি মনিটরতে কিন্তু আপনারা ফ্রি সিঙ্কের একদম এক্সটেন্ডেড সাপোর্টটাও পাবেন। এছাড়াও কিন্তু নানা রকমের ওদের হচ্ছে ডাইনামিক অ্যাডজাস্টমেন্টের ফিচার আছে, যেগুলো ইট কামস হ্যান্ডি আর কি, খুব যে বেশি ইম্প্যাক্ট ফেলে তা না। এলজিটা ক্লেম করে 0.5 মিলিসেকেন্ড পর্যন্ত রেসপন্স টাইমের, আর হচ্ছে ওখানে রেডমিটা ক্লেম করছে 1 মিলিসেকেন্ডের মতো। বাট দুইটা 180 হার্টজে রেখে যখন আমি ইউএফও ব্লারবাস্টার হচ্ছে গোস্টিং টেস্ট করলাম, এলজিতে যদি আমি কথাবার্তা বলি, এখানে কয়েকটা মোড আছে, অফ, নর্মাল, ফাস্ট আর ফাস্টার। তো ফাস্ট মোডটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, খুবই নাইস। সেরকম গোস্টিং বলতে গেলে নাই, হালকা একটা মোশন ব্লারের সোয়াচ দেখা যায়, বাট ইটস কমপ্লিটলি ফাইন, কোনো রকমের প্যারা নাই। বাজারে মোটামুটি 200 হার্টজ 240 হার্টজের প্যানেল আছে, 320 হার্টজের প্যানেল আছে, বাট 180 হার্টজের এই মনিটরটা কিন্তু একটা ভালো জব করছে গোস্টিংয়ের ক্ষেত্রে। তেমন কিন্তু আমি গোস্টিং নাই, খুবই অ্যাপ্রোপ্রিয়েট। ফাস্টার মোডটা অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার, বিকজ হচ্ছে ফাস্টার মোডে গেলে হচ্ছে আপনার একটু বেশ ভালো রকমের আর্টিফ্যাক্ট এসে পড়ে, ওটা ইউজেবল না, বাট অনেকে ওটা আবার হাই অকটেন গেমিংয়ে প্রিফারও করে। কেন করে আমি বুঝি না, ওখানে কিন্তু অনেক আর্টিফ্যাক্ট আসে, খারাপ লাগে। বাট সারপ্রাইজিংলি আমি যখন Redmi G24 শিফট করলাম, Redmi G24 শিফট করে এখানে কিন্তু আমি দেখলাম যে নর্মাল, ফাস্ট, সুপার ফাস্ট, আলট্রা ফাস্ট কয়েকটা মোড আছে। এর মধ্যে সুপার ফাস্ট যে মোডটা, ইটস অ্যাবসোলুটলি বেস্ট, খুবই নাইস পারফরমেন্স দিছে। আই হ্যাভেন্ট এক্সপেক্টেড যে 13-14 হাজার টাকার এই প্যানেলটা আমাকে এরকম পারফরমেন্স বের করে দিবে। অনেকে বলবে যে ভাই আমি এই পয়েন্টে বুঝে গেছে যে Xiaomi আপনাকে টাকা পয়সা দিছে এই ভিডিও করার জন্য, নিশ্চয়ই আপনি বায়াসড হয়ে গেছেন। ভাই রেডমির এই মনিটরের কোনো অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নেই, কে টাকা দিবে আমাকে? কেউ টাকা দিবে না। এবং আমি যখন এরকম দুইটা মনিটর বা কোনো কিছু কম্পেয়ার করি, নো ওয়ান উইল পে মি, ট্রাস্ট মি। এগুলো শুধু বানানোই হচ্ছে ইনথুজিয়াস্টদের জন্য। এবং মানে ইটস জাস্ট পে দ্য ক্রেডিট ওয়ার ইটস ডিউ, ঠিক আছে? মানে যদি আমরা মার্কেট ক্যাপের বিবেচনা করি, Xiaomi কিন্তু এখন এলজি থেকে বড় কোম্পানি, হ্যাঁ প্রায় হচ্ছে দ্বিগুণ মার্কেট ক্যাপ মনে হয়, আপনারা একটু দেখে নিয়েন। বাট এলজির লিগাসি অবশ্যই বেশি, এলজির রেপুটেশন অবশ্যই বেশি, এবং Xiaomi কিন্তু পাস্ট রেকর্ড খুব একটা ভালো না মনিটরের ব্যাপারে, অন্তত কম দামি মনিটরগুলোর ব্যাপারে। তো যাই হোক, এইখানে আপনারা গোস্টিংয়ে কিন্তু 19-20-এর পার্থক্য করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এখানে প্রায় সেম পেজেই থাকবে, মানে ভেরি মানে স্টুপেন্ডাস একটা নাইস একটা ব্যাপার, কি বলবো। যাই হোক, এরপর আমি একটু ব্যাকলাইট ব্লিডে শিফট করি। তো ব্যাকলাইট ব্লিডে শিফট করার পর আমি দেখলাম যে এলজি মনিটর আলট্রা গিয়ারটা ভালোই করছে, বাট টপ মিডলে ডান পাশে হালকা একটু হচ্ছে আমি ব্লিড পাইছি, এবং টপ লেফটের দিকে একটু আমি হালকা গ্লো পাইছি। এছাড়া তেমন কোনো সমস্যা নাই, নানা রকমভাবে আমি টেস্ট করে দেখছি। আপনারা আমাদের ছবিটা দেখে বেশি হতভম্ব হয়ে যান না, বিকজ আমি হচ্ছে আমার এই ফোনটা দিয়ে ছবি তুলি। এইসব স্মার্টফোনের অ্যালগোরিদম সেটই করা থাকে যে লো লাইটে সব থেকে বেশি লাইট টেনে নিয়ে আসে, এর জন্য মনে একটু এক্সট্রা ভ্যাগান্সাভাবে দেখা যায়, বাট এত বেশিও না, খুবই মানে নর্মাল পর্যায়ে আছে। G24 এক্সিলেন্ট একটা জব করছে, অলমোস্ট এরকমই। টপ রাইটে হালকা একটু আমি সামান্য ব্লিডের ছোপ পাইছি, এছাড়া তেমন কিছু নেই। G24 খুব ভালো একটা কাজ করছে এই বাজেটের মধ্যে, নো ডাউট। এখন এটা বিল্ড কোয়ালিটি যদি ইউজ করতে কোলাপস না করে, তাহলে এই ট্রেন্ডটাই কিন্তু থাকবে, এইরকমই থাকবে আশা করা যায়। এবং যদি আমি একটু ওএসডি নিয়ে হালকা কথা বলি, এলজি মনিটরটা ওএসডির জন্য একটা জয়স্টিক বাটনের এলজি লোগোটার নিচে এখানে দিয়ে দিছে, যেটা কিন্তু ইউজ করা সুবিধাজনকই, নিচে হাত দিয়ে এরকম ইউজ করতে হয়। এবং মেনুটা মোটামুটি ওএসডিটা আছে, খারাপ না। এলজির আবার সফটওয়্যারও আছে কন্ট্রোল করার জন্য, একটু লিমিটেড ফিচার দিয়ে সফটওয়্যারটা আছে, বাট ইটস গুড। এবং আপনারা এখানে কিন্তু যেই মোডটা আছে ওএসডি মোডটা, এখানে কিন্তু আপনারা নানা রকমের হচ্ছে ফিচার পাবেন, 6 অ্যাক্সিস হিউ, স্যাচুরেশন, এইসব করা, তারপরে হচ্ছে আপনার রেসপন্স টাইম, ক্রস হেয়ার, তারপরে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস মোড, রিডার মোড, যা আছে সবই কিন্তু আছে, খারাপ না। এবং যদি আমরা Redmi G24টা বলি, ওটা প্রথমে চাইনিজে আসে, ওইটার ইন্টারফেসটা যে খুব একটা ভালো তা না, চলে মোটামুটি। এবং ওখানে ফিচারগুলো একটু হালকা আগোছালোভাবে করা আছে, যেমন হচ্ছে পিকচার মোডের মধ্যে হচ্ছে আপনার রেসপন্স টাইমটা দিয়ে দেওয়া আছে। তারপরে মানে আবার তো সফটওয়্যার সাপোর্টও নেয়, খুব যে ভালো লাগে তা না, বাট বাজেট মনিটর হিসেবে ওটুকু কনসিডার করে দেওয়া যায়, সমস্যা নাই। তাহলে মোটামুটি আমরা শেষের দিকে এসে পড়ছি। বাট এখানে একটা মেজর কোয়েশ্চেন থেকে থাকে, ভাইয়া Redmi G24 যে আমি মনিটরটা নিব, এইটা দেখা গেছে যে 1 বছর এটা ওয়ারেন্টি পিরিয়ড, যেখানে এলজির ওয়ারেন্টি পিরিয়ড কিন্তু 3 বছর। এবং এলজি কিন্তু আপনার ওয়ারেন্টির যে সাপোর্ট সেটাও কিন্তু বেশ ভালো, যতদূর শুনছি গ্লোবাল ব্র্যান্ড নিয়ে আসে।
আর রেডমি ব্র্যান্ডের যেটা অবস্থা সেটা হচ্ছে আপনার 1 বছর শেষ হওয়ার 2 দিন পরে নাকি অনেকে ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, কমিউনিটিতে প্রচুর পোস্ট ছিল, বাট ওগুলো পুরান মনিটর ছিল। এই নতুনটা কিন্তু নাকি শুনছি মোটামুটি ভালোই করতেছে, খারাপ না, বাট তারপরও সাবধানের মার নাই। আর শাওমি একটা এমন কোম্পানি, শুনছি যে ন্যাড়া নাকি বেলতলায় একবারই যায়, বাট শাওমি আমাদের ন্যাড়া বাবাজি বারবার বেলতলায় যায়, একই রকম। তো একটা মনিটর যদি আপনি 1000 টাকা মানে 1 বছরের জন্য বা 1.5 বছরের জন্য কেনেন, তারপরে যদি হয়ে যায়, তাহলে কিন্তু 13,000 টাকার মনিটর থেকে 26,000 টাকার কেনাই বেটার। বিকজ আলট্রা গিয়ার আমি অনেকজনকে দেখছি অনেক দিন ধরে চালাচ্ছে, কোনো রকমের কোনো প্রবলেম হয় নাই, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, বাট এমনিতে যদি আমরা এইসব জিনিসপাতি আশপাশে রেখে যদি প্যানেল দুইটাকে আমরা বিবেচনা করি দাম হিসেবে, রেডমি G24 রিয়েলি মানে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে। বাট এই পারফরমেন্সটা যদি লং টার্মের জন্য বিল্ড কোয়ালিটি বা সব কিছু মিলে প্যানেলের কোয়ালিটি মিলে যদি দিতে পারে, তাহলে ইটস ভেরি গুড। আমার যা মনে হয়, আপনারা যে হায়ার রিফ্রেশ রেটের মনিটরগুলো দেখেন না, এই মনিটরগুলো কিন্তু পিছনে দেখবেন বেশ মোটা সোটা হয়। যেমন এলজির এই মনিটরটা পিছিয়ে কিন্তু বেশ বড় রকমের একটা গোল মার্কা হচ্ছে হিটসিঙ্ক আছে। আমি লেনোভোর একটা চালাই, ওটার পিছনে হিটসিঙ্ক থাকে, এবং অন্যান্য যে ব্র্যান্ডের মনিটরগুলো আছে সেগুলো কিন্তু পিছনে মোটা হয়। বিকজ এই প্যানেলগুলো না যত হায়ার রিফ্রেশ রেট অনেকক্ষণ চলে, এটা কিন্তু ভালো হিট জেনারেট করে। বাট শাওমির মনিটরটা দেখেন, এটা কিন্তু খুবই স্লিম, একদম 22 ইঞ্চি 100 হার্টজের মতোই স্লিম, কোনো রকমের কিন্তু হিট জেনারেশনের জন্য হালকা জাস্ট একটা ভেন্টের মতো রাখছে। আমার মনে হয় লং টার্মে যদি আপনি হায়ার রিফ্রেশ রেটে এরকম ভাবে চালাতে থাকেন, ওই মনিটরটাতে হিটটা কনফিস্টিকেটেড হয়ে থাকে, জমে থাকে, যার কারণে কিন্তু কম্পোনেন্টের হালকা ক্ষতি হতে পারে, এবং সাথে তো হালকা পাতলা একটু ময়লা ঢোকে। এইসব কারণে হয়তোবা 1-1.5 বছর পর মনিটরটা কিন্তু ঠিক মতো কাজ করে না, প্যানেলটা কিছু ক্ষয় হয়ে জিনিসটা হচ্ছে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। কেমন লাগলো জানাতে পারেন। আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, সেখানে জয়েনে যেতে পারেন। আপনারা বলতে পারেন কোন মনিটরটা নেবেন আপনারা, বা কী সমাচার, কেমন আপনারা কনক্লুশনে পৌঁছালেন। তো দেখাবো কোনো ভিডিও, তো গুড বাই, ডেফিনেটলি আর কাছে অন্য নেক্সট।